আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যদি গোলামি করতে হয়, যদি ইবাদত করতে হয়, যদি কারো হুকুম মানতে হয়, যদি কারো নির্দেশ মানতে হয়, যদি কারো বিধান মানতে হয়, যদি কারো আদেশ মানতে হয়, তাহলে মানবা আমি আল্লাহর, অন্য কারো মানা যাবে না। জোরে বলেন, আদেশ মানব কার? হুকুম মানব কার? বিধান মানব কার? সব কিছু করনেওয়ালা জাতকে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। গোলামি করবা কেবল আমি আল্লাহর, অন্য কারো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আমার গোলামি করবা কেন কেন? এর কারণ হলো আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বহু মহব্বত করে নিজের হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি, কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, অন্য কারো গোলামির জন্য নয়। গোলামি করব কার? গোলামি করতে হবে আল্লাহর। কিন্তু আজকে দেখা যায় মানুষ আল্লাহর গোলামির চাইতে মানুষের গোলামিকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক না বে ঠিক? আল্লাহর আদেশের চাইতে মানুষের আদেশকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুম যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, মানব কার হুকুম? কিন্তু বর্তমান আমাদের দেশের মানুষগুলো আল্লাহর হুকুমের চাইতে দলের হুকুমকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক না বে ঠিক? যদি একবার কেউ চেয়ারে বইতে পারে তাহলে মনে হয় হে আল্লাহ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? তখন আর আল্লাহর কথা মনে পড়ে না, তখন শুধু মনে করে আনা আনা, আমি তো আমি, আমি তো আমি। ঠিক না বে ঠিক? আমি তো আমি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা, অন্য কারো করা যাবে না। একটা উদাহরণ বুঝেন, আপনাদের এলাকায় এখানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রায় অনেকেই কৃষক, কৃষিকাজের সাথে জড়িত। ঠিক না? ধরেন আপনার ক্ষেতের ধান পাইকে গেছে, এখন কাটার জন্য কামলা দরকার। কামলা আনছেন, আনার পরে এইবার কামলা বলতেছে ধান আমি কাটবো, তবে আমার ধান কাটতে হবে শুয়া শুয়া। একটা খেতা এনে দেন। এই লোকের খেতা দিবেন না মাইর দিবেন? কুটনা দিবেন না? মৌসিং মানুষ কথা কন না কা পিড়াইবেন না? এই বেটা তরে আনছি ধান কাটার লাগে, তামসার জন্য আনি নাই। ধান কাটার একটা সিস্টেম আছে, শুয়ে শুয়ে ধান কাটা যায়। কেউ যদি শয় গড়ে গড়ে করে একটু কাটতে পারবে না? 2 সের গুস্ত কাটতে পারবে। তার মানে ধান কাটার একটা প্রক্রিয়া আছে, একটা পদ্ধতি আছে। তুমি দুনিয়ার জমিনে ধান বপন করেছ, এই ধান কাটার পদ্ধতির বাহিরে যদি কেউ পদ্ধতি অবলম্বন করে ধান কাটার চাকরিতে তুমি তাকে নিবা না। তোমাকে যদি একটা কোম্পানির মধ্যে নিয়ে যায়, ওই কোম্পানিটা সাবান কোম্পানি, আর সাবান কোম্পানিতে গিয়ে যদি তুমি বলো আমি বাল্ব তৈরি করবো, চাকরি থাকবে না যাবে? কথা কন না কেন? কয়দিন চাকরিতে রাখবেন? 1 মাস রাখবেন নি? বেতন দিবেন? বেতন দিবেন না। তাহলে দেখেন প্রত্যেকটা কর্মচারীর একটা পদ্ধতি আছে। কর্মচারী নিয়োগ দিলে মালিক তার কর্মপন্থা বাতলায় দেয়,
আমার কাজ করলে এই পদ্ধতিতে করতে হবে, এই নিয়মে করতে হবে, এই সিস্টেমে করতে হবে, এই ধারাবাহিকতায় করতে হবে। যদি এর বিপরীত করে তাহলে চাকরিতে আমরা রাখি না। সাধারণত ছেলে যদি নিজের কথা না মানে ওই ছেলেকেও মা বাবা ঠিকভাবে আদর আপ্যায়ন করতে চায় না। মেয়ে যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, ওই মেয়েকে, কলেজার টুকরো মেয়েকে বাবা ত্যায্য ঘোষণা করে দেয় তার কথা না মানার কারণে। কথা ঠিক না ঠিক? তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। ঠিক না ঠিক? 24 ঘন্টা সময়, দিন রাতে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময়ের মধ্যে আল্লাহর গোলামি করতে সময় লাগে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা। কয় ঘন্টা? 2 থেকে আড়াই ঘন্টা। এরপরেও এই সময়টা আল্লাহর গোলামিতে আমরা দেই না। যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন, বলে অফিস থেকে ছুটি দেয় না। ঠিক না ঠিক? নামাজ পড়েন না কেন, কিরুস্থিত হইয়া জোহরের নামাজ পড়তে পারি না। নামাজ পড়েন না কেন, অফিস থেকে এসে শরীর ক্লান্ত হয়ে যায়, এই জন্য ফজরের সময় উঠতে পারি না। নামাজ পড়েন না কেন, এই সমস্যা ওই সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। সমস্যা শেষ আছে? শেষ নাই। অথচ যেই আল্লাহ শক্তি দিল, যেই আল্লাহ সামর্থ্য দিল, যেই আল্লাহ মেধা দিল, যেই আল্লাহ যোগ্যতা দিল, আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আল্লাহর গোলামি আমরা ঠিকভাবে করতে পারি না। তাহলে এরপরেও যে আল্লাহ তাআলা আমাদের উপরে গজব নাজিল করেন নাই, এটাই অনেক কিছু। ঠিক না ঠিক? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমরা যেমন একটা মানুষ আমার কথা মতো কাজ না করার কারণে বহিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা আমাদের উল্টাপাল্টার কারণে আমাদেরকেও ধ্বংস করে দিতে পারতেন। শুধু সতর্ক করার জন্য জমিনটাকে একটু লাড়া দেয়। ঠিক না ঠিক? জমিনটা 2-4 সেকেন্ড একটু লাড়া দিয়ে আল্লাহ বুঝায় দেয়, ওহে আমার বান্দা, কত বাহাদুরি করবি, যতই বাহাদুরি করস কোনো লাভ নাই। যদি আমি চাই তোকে শেষ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক না ঠিক? আবার কেউ কেউ তো ভাবে যদি একটু পাওয়ার হয়ে যায়, ক্ষমতা হয়ে যায়, তাহলে মনে করে আল্লাহ আমাকে ধ্বংস করতে পারবে না, ফেরাউনের চাইতে জঘন্য। কথা ঠিক না ঠিক? দেখছেন না আলেম ওলামাদের উপর কি পরিমাণ নির্যাতন হইল, কি পরিমাণে জুলুম হইল, জেল হইল। ভাবছে আল্লাহ নাই। কথা ঠিক না ঠিক? শুধু বাংলাদেশের জনগণ যারা বন্ড পাইছে না, কথা বুঝেন নাই, আর যারা বন্ড পাইছে ওটা তো ভিন্ন বিষয়। যারা বন্ড পায় নাই এরা সবাই শুধু দোয়া করছে আল্লাহ জালেম থেকে মুক্তি দেন। ঠিক না ঠিক? জালেম থেকে মুক্তি দেন, জালেম থেকে মুক্তি দেন। ঠিকভাবে আল্লাহর গোলামি করবেন সেই সুযোগও পাওয়া যায় নাই। কিন্তু দেখেন আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর, তার যে ধ্বংস হবে সে আগের দিনও বুঝে নেই। ঠিক না ঠিক? রান্না করা খাবারটাও খায় যাইতে পারে নাই, এরপরেও কি হুঁশ হয়েছে? কথা কর না কে? আপনারা রাগ করতেছেন নি? এরপরেও কি হুঁশ হয়েছে? এরপরেও হুঁশ হয় নাই। 15 বছর শোষণ করেছে এই দেশকে, 15 বছর জনগণের রক্ত চুষে খেয়েছ, হাজার হাজার উলামায়ে কেরামের হাতে হাত করা পড়িয়েছ, নিরপরাধ মানুষদেরকে জেলখানায় নিয়েছ, আয়না করে বন্দি করে মানুষদেরকে গুম করেছ। কিন্তু এত কিছুর পরেও এখনো হুঁশ হয় নাই। দাদা বাবুদের দেশে বসে আমার দেশের মধ্যে এখনো অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বল না কেন? কোনো হুঁশ হয়েছে? কোনো হুঁশ হয় নাই, কোনো হুঁশ হয় নাই। একটু হুঁশ হওয়ার তো দরকার ছিল যে আল্লাহ যেহেতু আমার উপরে নারাজ, অন্যথায় এত বড় ধ্বংস তো হইতো না।
কাজেই দেশের মানুষ আছে, ওরা শান্তিতে থাকুক, সমস্যা তো ছিল না। কিন্তু দেখেন তার ওই আকাম কুকাম এখনো চলতেছে, এখনো ওইখানে বৈশা বৈশা চলতেছে। দেখেন এই জুলাই যোদ্ধা না বললেই নয়, শরীফ উসমান হাদি ভাই সুন্দর একটা ছেলে, কোনো বাতিলের সাথে আপোষ করে নাই, কোনো দলের সাথে কনফার্মাইজ করে নাই, হক কথা বলে গিয়েছে, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মানুষের অধিকার বাস্তবায়ন করতে চেয়েছে। এই অপরাধে সে ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করে ক্রস ফায়ার করে তার মাথার মধ্যে, মগজের মধ্যে ক্রস ফায়ার করেছে। শুধু হাদি ভাইকে এই ক্রস ফায়ার করা হয় নাই, বাংলাদেশের নিরপরাধ প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে ক্রস ফায়ার করা হয়েছে। আজকে দেখেন সেই হাদি ভাই সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় আছে, অবস্থা খুবই শোচনীয়। আজকেও নিউজ আসছে, অবস্থা খুবই খারাপ। আমরা দিল থেকে দোয়া করব আল্লাহ যেন হাদি ভাইকে আমাদের কাছে আবার ফিরাইয়া নিয়ে আসে। আবার দেখেন খবিসের দল কিছু গেছে, খবিসের পাল কিছু রাইখা গেছে, তো ঠিক না বে ঠিক। নির্বাচন কমিশনের ইসি ওই দিন বলতেছে দুই একটা খুন খারাপি নির্বাচনের আগে হতেই পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। কত বড় জালেম! এরকম একজন আমাদের সামনের কাতারের আইডল হাদি ভাইয়ের মতো ব্যক্তিকে গুলি করা, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? তার মাথার মধ্যে গুলি করে যদি কত বিচ্ছিন্ন ঘটনা, কথা কন না কেন? তার ছেলের গায়ে যদি গুলি করে বলতো বিচ্ছিন্ন ঘটনা, সেটা তো বলবে না। বোঝা গেল আসলে স্বৈরাচারের কিছু লোক গেলেও এদের দূষররা এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। মোট কথা হলো, আমার মূল মেসেজ, সব কিছু করেন কে? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এইটা আমাদের দিলের মধ্যে রাখতে হবে। শুধু দিলে রাখতে হবে না, মুখেও বলতে হবে, মুখে বললেও হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। এই জন্য নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো করনেওয়ালা জাত নাই। আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রক্ষাকর্তা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ জিল্লত দিতে পারে। সব কিছু মুখ দিয়ে বললে হবে না, দিলে রাখতে হবে, মুখে বলতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই জন্য ভাইয়েরা আমার, সব কিছু করেন কে? জুড়ে বলেন কে? কোনো সন্দেহ আছে? সব কিছু করেন আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য, অন্য কারো গোলামির জন্য না। আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, চরমোনা করতে পারি, খেলাফত করতে পারি, যে কোনো রাজনীতি করতে পারি, কিন্তু মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো করনেওয়ালা জাত নাই। যদি আল্লাহর হুকুমের সামনে তাগুত শক্তি দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম থেকে আমি সামান্যতম বিচ্যুত হব না। যদি আমার নেতার কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, নেতাকে বাদ দিয়ে দিব, দলকে বাদ দিয়ে দিব। কাকে বাদ দিব না? জোরে বলেন, জোরে বলেন, কাকে বাদ দিব না? আল্লাহকে বাদ দিব না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যদি গোলামি করতে হয় তাহলে গোলামি করবা একমাত্র আমি আল্লাহর, আর কারো গোলামি করা যাবে না। যদি আমি আল্লাহ তোমাদেরকে অন্য কারো গোলামির কথা বলতাম, তাহলে তোমরা জানো কার কথা বলতাম? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি এই জন্য যেন আমার গোলামি করবা। ঠিক একইভাবে আমি আল্লাহ বৃষ্টির মতো করে তোমাদেরকে জমিনের মধ্যে ফেলে দেই নাই, দুনিয়াতে আসার একটা মাধ্যম রেখেছি। সেই মাধ্যমটা হলো তোমার সম্মানিত মা ও বাবা। আমি বানানোর কারণে যেমন আমার গোলামি করতে হবে, ঠিক একইভাবে তোমার সম্মানিত বাবা মার ওসিলায় মাধ্যমে তুমি দুনিয়াতে
দুনিয়াতে এসেছ, এই জন্য এই জমিনের মধ্যে আমি আল্লাহর পরে তোমার মা বাবার দাম সবচাইতে বেশি। সবচাইতে বেশি দাম কার? আল্লাহ রাসূলের পরে সবচাইতে দাম কার? মার। তারপরে কার? মার। তারপরে কার? মার। তারপরে কার? বাবা। নবীজির দরবারে এক সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আমি সবচাইতে বেশি সম্মান করব কার? ভালোবাসবো কাকে? আমি সবচাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে, তোমার মায়ের সাথে। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? নবীজি বলেন, তোমার মায়ের সাথে। তারপর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? নবীজি বলেন, তোমার মায়ের সাথে। চতুর্থবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে সবচাইতে ভালো আচরণ করতে পারি? এইবার নবীজি বলেন, তোমার বাবার সাথে। অথচ আজকে আমাদের এই সমাজের মধ্যে মা বাবাকে সবচাইতে বেশি তাচ্ছিল্য করা হয়। কথা ঠিক না বে ঠিক? সবচাইতে বেশি তাচ্ছিল্য করা হয় মা বাবাকে। বর্তমান যুব সমাজের সবচাইতে বেশি সমস্যা এটা। নিজেকে বেশি পণ্ডিত মনে করে, নিজেকে বেশি পণ্ডিত মনে করে। মা যদি কোনো কথা বলে, কই তুমি এগুলো বুঝবা না, আছে না নাই? বাবা যদি বলে, বাবারে এই কাজটা করিস না, তুমি এইগুলো বুঝতে না। মা বাবা কিছুই বোঝে না, বোঝে শুধু তারা। এই জন্য আজকে দেশ থেকে মা বাবার সম্মান উঠে গেছে। মা বাবার সম্মান উঠে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি বানাইছি এই জন্য আমার গোলামি করবা, আর আমি যেহেতু তোমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আলো বাতাস দেখাইছি, এই জন্য মা বাবার কিছু হক তোমার বাস্তবায়ন করতে হবে। কোরআনের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা 6টা হকের কথা বলেছেন। 6টা আঙ্গুল উঁচা করেন, সবাই উঁচা করেন, মাশাআল্লাহ। 6টা আঙ্গুল। কয়টা হক? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ও মুড়ি খাওয়ানি নাই দেখে আসতে কোন। কয়টা? আরো জোরে, আরো জোরে। মা বাবার হক কয়টা আদায় করতে হবে? 6টা। আঙ্গুলে গুনে গুনে শিখে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ যদি না জানি মানবো কেমনে? জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার 1 নম্বর হক হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, ঈমান আনে নাই, কিন্তু মাঝে মাঝে আমার মা আমার সাথে দেখা করার জন্য আসে। আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব? এইবার নবীজি বলেন, সিলি উম্মাকি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমার মা মুশরিকা হতে পারে, তারপরও তুমি এই মায়ের উদর থেকে দুনিয়ায় এসেছ, আলো বাতাস দেখেছ। যদিও তুমি ঈমানের মালিক হয়েছ, কিন্তু মাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই, পিতৃত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই। তোমার মা মুশরিক হতে পারে, কাফের হতে পারে, তারপরও যদি তোমার মা তোমার কাছে আসে, তাহলে তুমি তোমার সর্বোচ্চ ভালো আচরণ করবা, সর্বোচ্চ ভালো আচরণ করবা তুমি তোমার মায়ের সাথে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে মার সাথে সবচাইতে বেশি খারাপ আচরণ করা হয়। ঠিক না বেঠে? কয়েকদিন আগে আমার কাছে এক লোক আসলো, আয়সা বলতেছে যে হুজুর একটা তদবির করে দিতে হইব। বুঝতেছেন নি? তদবির করে দিতে হইব। আমি বললাম, কি তদবির করতে হবে? বলতেছে, আমার মেয়ের জামাই আমার কথা শুনে না, আমার মেয়ের কথাও শুনে না, আমার কথাও শুনে না। এমন একটা কাজ করে দিবেন যাতে আমার মেয়ের কথাই উঠে আর বসে আর আমার কথা শুনে। আমি বললাম, সুন্দর কথা,
তাহলে আমি যে কাজের কথা বলবো এটা আপনি করবেননি? করব করব। মেয়ের জামাইয়ের বাপ আসেনি? বলতেছে আছে। আমি বললাম আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়া বিয়ের সাথে হাঙ্গা বইয়া করেন। কথা কন না কে? যেই মা 10 মাস 10 দিন উদরে রাখলো, পেটে রাখলো, কষ্ট সহ্য করলো, সন্তান মানুষ করলো, ওই মার কথা শুনবে না? যেই বাবা শরীরের রক্ত ঘাম ঝরাইয়া সন্তানকে মানুষ করলো, উপযুক্ত করলো, ওই বাবার কথা শুনবে না? তোমার কথা শুনবে? কথা কন না কেন? তাহলে শোনাইতেই চাও, তাহলে বিয়ের সাথে হাঙ্গা বই হলো। কথা কোন ঠিক না বেঠি? এত শোনাইতে হবে কেন? তোমার ছেলেকে তোমার কথা শোনাও। ওই মা সবচাইতে উত্তম, ওই বাবা সবচাইতে উত্তম, যে মা বাবার তালিম হয় যে মা তোমাকে আমি বিয়ে দিয়ে দিছি, এবার সংসার জীবন কঠিন জীবন, 2-4 কথা হইতেই পারে, একটু সহ্য করতেই হবে, কিন্তু সংসার ছেড়ে আসা যাবে। ওই মা পাওয়া আজকে বড়ই দুষ্কর। ঠিক না বে ঠিক? এই কথা শুই না তো মুখের মধ্যে 1.5 কেজি চিরা ভিজাইছি। এইবার ক আপনি করলে করবেন, না করলে নাই, এগুলা কোন কে? আমি বললাম এটা কো আমার ইমানি দায়িত্ব। কথা ঠিক না বে ঠিক? আজকে সমাজের মধ্যে অবস্থা এমন হয়ে গিয়েছে, কয়েকদিন আগে আমার এক ছাত্র বিয়ে করছে। আমি বললাম কি খবর? বলতেছে হুজুর আমার শাশুড়ি এত আদর করে, আমি খাইলে বাইরা বাইরা খাওয়ায়, অনেক বালা খাওয়ায়। আমি বললাম তুই আমার কাছে 5 বছর পড়লি, কোনোদিন এই কথা কইলি না তোর মা তোরে খাওয়ায়। বিয়া করলি 2 মাস, এতেই তোর শাশুড়ি খাওয়ায়, আমারে কোল লাগলো, তোর মা তোরে না খাওয়াইয়া রাখছে। কথা কর না কে? হ্যাঁ, আমার আরেক ছাত্র, কি বলবো, নিজের কথা বলি ঠিক না? আরেক ছাত্র আইসা বলতেছে বেডি খালি উল্টা পাল্টা করে। বেডি কেটারি? কয় আমার মা। পরে আমি জিগাইলাম শাশুড়ির ডাকস কি? আম্মুজি। শাশুড়ির ডাকস আম্মুজি আর মারে ডাকস বেডি। এই ধরনের অপদার্থ চিন্তা করছেন আপনি? ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, খুব খেয়াল করতে হবে। মা মারা গেলে তুমি মা পাবে না। যার মা দুনিয়াতে বেঁচে নাই তারা জানে মা কত দামি জিনিস। যার বাবা দুনিয়াতে বেঁচে নাই তারা জানে বাবা কেমন বটগাছের মতো একটা শক্তিশালী খুঁটা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো। নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কাজেই কোথাও দেখাইতে পারবা না শাশুড়ির পায়ের নিচে সন্তানের মেয়ের জামাইয়ের জান্নাত আসেনি। কোথাও লেখা দেখাইতে পারবা না বউয়ের পায়ের নিচে স্বামীর জান্নাত। জান্নাত কার পায়ের নিচে রাখছেন? জুড়ে বলেন। কাজেই আজকের পর থেকে মার সাথে কেউ খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব। হাতগুলো তুলে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দে যুবক। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। তাহলে 1 নাম্বার হক বাবার সাথে ভালো ব্যবহার করা। কি ব্যবহার? ভালো ব্যবহার করা। 2 নাম্বার হক হলো আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে, মা বাবার কোনো কথায়, মা বাবার কোনো আচরণে তুমি বিরক্ত হইয়া উফ শব্দও বলবা না। কি শব্দ? বিরক্ত হওয়া যাবে না। কার কথা? আরে যারা কন্যা একটু আল্লাহর নামটা কন্যা, কার কথা? আল্লাহর কথা। ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার কথার দ্বারা, মা বাবার কোনো আচরণের দ্বারা বিরক্ত হওয়া যাবে না, উফ বলা যাবে না। কেন কেন যাবে না? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার মা বাবার মধ্যে
উভয়জন অথবা কোনো একজন বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাহলে মা বাবার কোনো আচরণে, কোনো কথায়, তাদের কোনো ব্যবহারে তুমি বিরক্ত হইতে পারবা না। এই তফসিরটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝার দরকার। ধরেন আজকে একজনে বলল যে ভাই তুমি একটু আব্দুল করিমের কাছে যাও, যাওয়ার সাথে সাথে 500 টাকা দেবো, নিয়ে আইবা। আসার সময় আব্দুর রহিমের কাছে যাইও, যদি দেয় তাইলে নিয়ে আইবা, তবে খুব সাবধান। এবার বলেন তো প্রথম ব্যক্তি ভালো মানুষ না দ্বিতীয় ব্যক্তি ভালো মানুষ? আমি কি বলছি দ্বিতীয় ব্যক্তি খারাপ? নাকি সাবধান বলার দ্বারাই বোঝা গেছে যে এই লোকটা সুবিধার না? কথা কন না কেন? তাহলে আল্লাহ তাআলা এখানে সুন্দর একটা কথা বলছে। আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি পিতামাতার উভয়জন অথবা কোনো একজন মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের কোনো আচরণে তুমি বিরক্ত হইও না, উফ বইলো না। তার মানে বোঝা গেল মা বাবার বয়স যদি বেড়ে যায় তোমাকে বিরক্ত করবে, কিন্তু তুমি উফ বলতে পারবা না, কারণ এদের মাধ্যমেই তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। আমাদের সমাজের মধ্যে অনেক যুবকের অভিযোগ, হুজুর আমি ফ্যামিলির বড় ছেলে, আমি সংসারে বেশি দিছি, এখনো বেশি দিয়া যাইতেছি, কিন্তু আমার মা খালি ছোট ছেলের গুণ গায়। আছে না নাই অভিযোগ? আমার মা শুধু ছোটটার বউরে বেশি আদর করে, এই অভিযোগ আছে না নাই? হুজুর অমুক ভাই খাওয়াই না, তাও তারে লইই কান্দে। অভিযোগের শেষ নাই। কিন্তু এই অভিযোগ দেওয়া যাবে না যদি আমাদের এই সমাজের মধ্যে এই আয়াতের তাফসীর সম্পর্কে যুবকরা জানতো, তাহলে এই প্রশ্ন করতো না। এই জন্য সমাজে একটা কথা আছে, বুড়া আর ফুলা একই জিনিস, ঠিক না বে ঠিক? বুড়ার মন আর ফুলার মন একই। মুরব্বী হয়ে গেলে এদের আচরণ হয়ে যায় ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চাদের যেমন কোনো দোষ নাই, ঠিক মা বাবার কোনো দোষ সন্তানের কাছে নাই। এই জন্য আল্লাহ বলছেন মা বাবা তোমাকে বিরক্ত করুক, মা বাবা তোমার উপরে জুলুম করুক, যাই করুক, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, তাদের কোনো আচরণে বিরক্ত হওয়া যাবে না। কয় নাম্বার গেল? 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার অধিকার হলো তুমি তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। আজকে আমাদের যুবকরা সবার সাথে ভালো ব্যবহার, কিন্তু মা বাবার সাথে সবচাইতে খারাপ ব্যবহার। কথা ঠিক না বেঠি? গতকালকে আমার কাছে এক মা আসছে, আয়শা বলতেছে হুজুর বড় বিপদে আছি। কি বিপদ? বিপদ হইল আমার একটা মাত্র মেয়ে, এই মেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, ইন্টার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে লেখাপড়া শেষ, কিন্তু একটা সমস্যা বড়, কি? সে সবার সাথে সম্পর্ক ভালো, সবার সাথে কথাবার্তা সুন্দর, আমার মেয়ে আমাকে দেখতে পারে না, যদি আমি কিছু কই আমার কয়েকদিনই মায়ের দিছে, আমার গায়ে হাত তুলছে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এত শিক্ষিত তারপরেও মায়ের গায়ে হাত তুলে। তার মানে বোঝা গেল এই শিক্ষা না, আসল শিক্ষা হলো দ্বীনের শিক্ষা। যদি এই সন্তান কোরআনের এই আয়াতগুলো শুনতো, এই আয়াতগুলো বুঝতো, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হতো, তাহলে মায়ের গায়ে হাত তুলতে পারতো না। ঠিক না বে ঠিক? আপনাদের সমাজে এমন কেউ আসেনি? কথা কন না কেন? আছে। ওই সন্তান পুরা কপাল, ওই সন্তান পুরা কপাল, যেই সন্তান তার ঘরে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারবে না। নবীজি বলেন যার ঘরে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আছে তোমরা খেদমত করে জান্নাত কামাই করো, আর যদি তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে না পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও।
এই দোয়া কার? নবীর দোয়া। কবুল হইতে দেরি হইব নি? কথা কন না, কবুল হইতে দেরি হবে না। আমাদের সমাজের মধ্যে অনেক সন্তান আছে, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে মা বাবাকে কুরে করে রাখে, নিজে থাকে প্রাসাদের মধ্যে। আছে না নাই? নিজে খায় বালা বালা খাবার, মা খাইলো কিনা খবর নেওয়ার দরকার নাই। জিজ্ঞেস করলে বলে প্রতি মাসে 200 টাকা দিই। কত ঠিক না বে ঠিক? 200 দেয় না। এই জন্য মার সাথে, মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বলেন মা বাবার 3 নাম্বার হক হলো তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার হক হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে তোমরা নম্র সুরে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কিভাবে কথা বলবা? নম্র সুরে কথা বলবা। অথচ আমরা নম্র সুরে কই আম্মুজি, নিজের মারে কই বেডি। কথা কন না কেন? নম্র সুরে বউয়ের সাথে কথা কয় ঘন্টার পরে ঘন্টা ফোনে। মার সাথে 10 মিনিট কথা বলার সময় পায় না। মা যদি বলে আমার ছেলের কি খবর, বহুত ছেলের বউ আছে কয় আপনার ছেলে ভালোই আছে, কথা কওয়ার দরকার নাই। কথা কন না কেন? মোবাইলে টাকা নাই, সময় পায় না, ডিউটিতে থাকে। ও পুরা কপাল যুবক, ও পুরা কপাল যুবক, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, বউয়ের সাথে যদি তুমি 1 ঘন্টা কথা বলতে পারো, দৈনিক যদি বউয়ের সাথে কথা না বলে থাকতে না পারো, তাহলে তুমি কেমন সন্তান হইলা? মার সাথে কথা না বইলে দিনটা পার করলা কিভাবে? মা সবার আগে, মা সবার আগে। কেমন দেখেন, নবীজির দরবারে এক সাহাবী আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি, আমি জিহাদে যেতে চাই। নবীজি বলেন তোমার বাড়িতে কে আছে? তোমার বাড়িতে তোমার মা আছে কিনা? এইবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে, কিন্তু আপনি যখন জিহাদের ডাক দিছেন, চিন্তা করে দেখলাম জিহাদের মধ্যে গিয়ে যদি শহীদ হয়ে যায়, সাথে সাথে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। এই সৌভাগ্য থেকে আমি বিরত থাকতে চাই না, কাজেই বিদায় নিয়ে চলে আসছি। ওগো রাসূল, আপনি অনুমতি দিয়ে দিন, আমি জিহাদে যেতে চাই। নবীজি বলেন ওগো আমার সাহাবী, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার জিহাদের চাইতে বেশি ফজিলত তুমি তোমার মা বাবার খেদমত করো। তুমি যদি তোমার মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকাও, সাথে সাথে আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সব দিয়া দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 2 বার তাকাই, নবীজি বলেন যতবার তুমি তোমার মায়ের চোখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ তাআলা প্রত্যেক তাকানিতে একটা কবুল হজের সব দিয়ে দিবে। এই জন্য নম্র সুরে কথা বলতে হবে। কার সাথে? সুরে কোন? মায়ের সাথে নম্র সুরে আস্তে করে কথা বলতে হবে। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বরে যেই কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, খুব লক্ষ্য করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন 5 নাম্বার হক হলো তোমার রহমত, তোমার দয়া, তোমার মায়া, তোমার করুণা, তোমার ভালোবাসার যত মাধ্যম আছে, যত পদ্ধতি আছে, সব কিছু মা বাবার পায়ের নিচে তুমি বিছায়া দাও। তোমার সম্পদ মা বাবার পায়ে দিয়ে দাও, তোমার ধন দৌলত মা বাবার পায়ে দিয়ে দাও। এর অর্থ হলো তোমার ভিতরে যত মায়া মোহাব্বত আছে সব কিছু কার পায়ের নিচে সুপর্দ করবা? জুড়ে বলেন কার? মা বাবার পায়ের নিচে সুপর্দ করো। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাবা জীবিত থাকা অবস্থায় 5টা হক তুমি আদায় করবা। 1 নাম্বার হলো তাদের সাথে ভালো ব্যবহার করবা। 2 নাম্বার হলো তাদের কোনো কথায় কাজে কামে বিরক্ত হওয়া যাবে না। 3
দিয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার নম্র সুরে কথা বলতে হবে। 5 নাম্বার হলো মা বাবার সাথে তোমার রহমত, দয়া, মায়া, করুণার সব কিছু মা বাবার পায়ের নিচে বিছায়া দিতে হবে। আর যখন তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আল্লাহ দোয়া শিখায় দেন। তুমি বলো রব্বির হামহুমা, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া শিখায় দিলেন। আল্লাহ বলেন, ওগো বান্দা তুমি আমার কাছে দোয়া করো, তোমার মা তোমার বাবা যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার কাছে দোয়া করো। ওগো আল্লাহ রব্বির হামহুমা, ওগো আল্লাহ তুমি আমার মা তুমি আমার বাবার সাথে এমন আচরণ করো, এমন রহম করো, এমন ভালোবাসো, এমন কদর করো, এমন ভাবে কবরের মধ্যে রাখো কামা রব্বায়ানি সগীরা। আমার মা আমার বাবা ছোট থাকা অবস্থায় আমাকে যেমন লালন পালন করেছে, পিঁপড়ার কামড় খাইতে দেয় নাই, মাথার উকুনের কামড় খাইতে দেয় নাই, শীতের দিন ঠান্ডা লাগতে দেয় নাই, গরমের দিন গরমে কষ্ট করতে দেয় নাই। আমার মা যেমন সারা রাত যেখানে প্রস্রাব করে দিয়েছি, ঠান্ডা বিছানাটার মধ্যে মায়ের পিঠ লাগাইয়া দিছে, সারা রাত পেটের মধ্যে নিয়ে আমার মা আমাকে গরম রাখার চেষ্টা করেছে। ওগো আল্লাহ আজকে আমার কাছে আমার মা নাই, আমার কাছে আমার বাবা নাই, কাজেই তুমি আল্লাহ আমার মা আমার বাবা যেমন আমাকে ছোটবেলা লালন পালন করেছে, ওই রকম ভাবে রহম করম করে আমার মা বাবার কবরে আচরণ করো। আজকে দেখেন মা মারা গেলে বোঝা যায় মার কত দাম, বাবা না থাকলে বোঝা যায় বাবা কি জিনিস। যার বাবা নাই সে জানে। আজকে আমার কলিজার টুকরো ভাই তার বাবার জন্য এই আয়োজনটা করেছে। বাবা সৌভাগ্যবান, কথা ঠিক না বে ঠিক? গানের আয়োজন করতে পারতো, অন্য কাজ করতে পারতো, চিন্তা করলেন। আমি আইসা জিজ্ঞেস করলাম ভাই কি উপলক্ষে ওয়াজ মাহফিল, বলার সাথে সাথে আমার ভাই কেঁদে দিল, বলতেছে হুজুর আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম, আমার বাবাকে খুব মহব্বত করতাম, বড় কষ্ট করেছি মা বাবার জন্য, বাবাকে বহুত ভালোবেসেছি, কিন্তু হঠাৎ করে আমার বাবা আজকে চলে গিয়েছেন। হুজুর আমার বাবার মাগফিরাতের জন্য এই আয়োজন করেছি। এমন যুবক যদি বাংলার জমিনে থাকে, এই বাংলার জমিন কখনো ধ্বংস হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার যোগ্য সন্তান রেখে যেতে হবে। নবীজি বলেন যদি তুমি যোগ্য সন্তান রেখে যাও তাহলে তোমার সন্তানের ইবাদতের একটা অংশ তোমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিবে। আর যদি কুসন্তান রেখে যাও, অভদ্র সন্তান রেখে যাও, তাহলে সন্তানের বদ আমলের একটা অংশ তোমার কবরে চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার সন্তানদেরকে লালন পালন করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহর ভয় দিলের মধ্যে দিতে হবে, সন্তানের জন্য ব্যাপক পরিমাণ দোয়া করতে হবে। ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি আদর্শ সন্তান বানায়া দাও, আমি মরার পরে যেন আমার জন্য হাদিয়া পাঠাইতে পারে, আমি মরার পরে যেন এরকম দিনই মজমা করতে পারে। কিন্তু আজকে আমাদের যুব সমাজ মা বাবার জন্য কি দিবে? রং ঢং তামাশা করেই বাঁচে না, ঠিক না? ঠিক, রং ঢং তামাশা করেই বাঁচে না। এই জন্য ভাইয়েরা আমার মাকে যে যত ভালোবাসতে পারবে তার দাম তত বাড়ায় দিবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবদ্দশায় ঈমান আনলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে আমি নবীকে একবার দেখে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জামানায় ঈমান আনছে, ঈমান আনার পরে ঘরে
ঘরের মধ্যে বৃদ্ধ মা, এইবার চিন্তা করে ঘরের মধ্যে বৃদ্ধ মা, মায়ের খেদমত করতে হয়। আর এইদিকে যদি নবীজিকে দেখতে পাইতাম, নবীজিকে দেখার শখ আছে কার কার? নবীরে দেখার শখ আসেনি? আল্লাহ তোমার নবীকে স্বপ্নে সবাইকে দেখায়া দাও। নবীজি বলেন, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো, আর যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীরে দেখার কি ফজিলত! চিন্তা করেন, ওয়াইসুল কারণী নবীর কাছে চিঠি পাঠাইলো, ওগো রাসূল, আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে আপনার উপরে আস্থা রেখেছি, আমি মুসলমান হয়েছি গো নবী। ওগো নবী, আপনাকে দেখার বড় শখ জাগে আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, আমি ছাড়া খেদমত করার কোনো ব্যক্তি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আমাকে অনুমতি দেন, একটা নজর আপনাকে দেখতে চাই মাকে রেখে এসে। আপনি কি বলেন? নবীর কাছে চিঠি পাঠাইছে। এইবার নবীজি প্রতি উত্তরে ওয়াইসুল কারণীর কাছে চিঠি পাঠাইয়া দিলেন, হে ওয়াইসুল কারণী, তোমার মায়ের খেদমত রেখে আমার কাছে আসার দরকার নাই। তোমার মা যতদিন জীবিত আছে মায়ের খেদমতের মধ্যে লেগে থাকো। চিন্তা করেন, নবীজি সাক্ষাতের অনুমতি দেয় নাই, আমার সাথে সাক্ষাতের দরকার নাই, মার খেদমত করো। এইবার ওয়াইসুল কারণীর মা মারা গেল। মারা যাওয়ার পর ওয়াইসুল কারণী চিন্তা করলো, এখন তো আমার মা নাই, তাহলে যাই রাসূলের সাথে সাক্ষাৎ করে আসি। রাসূলের সাথে সাক্ষাতের জন্য আবার রওনা দিল। যখন আসলো, আসার পরে তখন শুনতে পাইল রাসূল তো আর বেঁচে নাই। কিভাবে শুনতে পাইছে একটু ঘটনাটা শুনেন। আসছে উমরা করার জন্য। কিসের জন্য? হজ করার জন্য। এইবার হজের মধ্যে করণ গোত্রের কেউ আসলে নবীজির ওফাতের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিতেন, করণ গোত্র থেকে কে আসছে আমার সাথে দেখা করো। একবার এরকম দেখা করলো, দেখা করার পরে বলতেছে, তুমি ওয়াইসুল কারণী। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি তো ওয়াইসুল কারণী। বইলা এবার জড়াইয়া ধরলেন ওয়াইসুল কারণীকে। জড়াইয়া দয়রা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালে চুমা খাইলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল কারণীকে দেখেই চিনে ফেললেন। তারপর কপালের মধ্যে চুমা খাইলেন। চুমা খাইয়া বলতেছে, ওগো ওয়াইসুল কারণী, তুমি আমার জন্য এবং সবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো ব্যক্তি ওয়াইসুল কারণীর কাছে দোয়া চাই। এই ভাই ওয়াইসুল কারণী বলে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সাধারণ একজন মুসলমান, আপনি হইলেন নবীজির সহচর, আপনি আমিরুল মুমিনিন, আমি কেন আপনার জন্য দোয়া করতে যাব? আর আপনি আমাকে চিনলেনি বা কেমনে? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ওফাতের আগে আমাকে একদিন ডাইকা নিলেন। ডাইকা নিয়ে বলেন, ওগো উমর, আমার ওফাতের পরে করণ গোত্র থেকে একটা লোক আসবে, চেহারাটা এইরকম। তাহলে নবীজিও তো গায়েব জানতেন না, নবীজি চেহারা জানলেন কেমনে? আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে চেহারা দেখায়া দিছে। এই জন্য নবীজি চেহারার আলামত বলে দিলেন এবং বলে দিলেন ওয়াইসুল কারণী তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সে আল্লাহর দরবারে যে দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না, সাথে সাথে কবুল করে ফেলেন। ও ওমর, যদি তুমি ওয়াইসুল কারণীর সাথে দেখা করতে পারো, যদি কখনো সাক্ষাৎ হয়, তাহলে ওয়াইসুল কারণীকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা এবং তুমি তার দ্বারা নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য দোয়া করায় আনিবা। শুধু মায়ের খেদমত করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ওয়াইসুল কারণীর কাছে দোয়া চায়। আজকে আমার ঘরের মধ্যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ঘরে তো 2টা জান্নাত আছে। তখন ঠিক না ঠিক? কিন্তু আজকে মা বাবার কদর আমরা করি না। ছোটোখাটো একটা চাকরি করলে কোনো রকম করলে বউ লয়ে কাট্টি বান্ধে। কথা ঠিক না ঠিক? কথা কর না খেয়া? বউ নিয়ে কাট্টি বান্ধে, বউ থাকবো সাথে, মা বাপ বুড়া বুড়ি থাকবে গ্রামে।
আসেনি আপনি করে এলাকায়? আছে। আমারে কত মানুষে কত খুশাই হুজুর, আমারে বলে হুজুর বাড়িওয়ালির আনেন না কে? বুঝতেছেন? আমি বিয়ে করার পরে আমার একটা ঘটনা শোনাই উৎসাহের জন্য। বিয়ে করার পরে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ ছিলেন। 6টা ছেলে আলেম, 3টা মেয়ে আলেমা আলহামদুলিল্লাহ। অথচ নিজে কিন্তু মূর্খ মানুষ, বিয়ের পরে আমাকে বলল যে বাজান একটা অনুরোধ করতে চাই। আমি বললাম কি বলেন? যতদিন তোমার মা বাবা আছে ততদিন আমার মেয়েকে ডাকা নিও না। আমি চাই না আমার মেয়ে তার শ্বশুর শাশুড়ির বরকত থেকে মাহরুম হোক। চিন্তা করছেন নি? কন এই ঘরে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার শাশুড়ি বলে দিল, দেখেন আমার শাশুড়ি বলে দিল যে মা তোমার বিয়ে দিয়ে দিছি, একসাথে 2 পাতিল রাখলে একটা আওয়াজ হবে, ওই আওয়াজের খবর যদি আমার ঘরে আসে আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। রাস্তা আসেনি? আরো কথা কন না কে? রাস্তা আছে, রাস্তা নাই। আমার 1 নম্বর কথা হলো আমার মা আমার বাবা যতদিন আছে বউ গ্রামে থাকবে। আমি আসবো প্রতি সপ্তাহে, যত কষ্টই হোক, যেহেতু মা বাবা যাবে না ঢাকায়, আমার মা আমার বাবা সবার আগে। কত ঠিক না ঠিক? কথা কন না কে? আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই, মা বাবার দোয়া 24 ঘন্টা পাইতেছি। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় একটু পজিশনে গেলে বউ নিয়ে গাট্টি বাঁধে, বুঝতেছেন? এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হক সবার আগে আদায় করতে হবে। আমি যদি আমার মা বাবার হক আদায় করতে না পারি, আমার সন্তানও আমার হক কোনোদিন আদায় করবে না। আমার সন্তানও আমাকে কোনোদিন আখলাক দেখাইবে না। আমার সন্তান আমার সাথে যেই ধরনের বেয়াদবি করে, সেই ধরনের উল্টাপাল্টা করে, এইটা আমার কর্মের ফল। কথা ঠিক না বেঠি? আম গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, জাম গাছ থেকে তালের আশা করা যায় না। আম গাছ লাগাইয়া যদি কেউ কয় ভাই কাঁঠাল আইব, আপনারা কি বলবেন? চালাক না বেক্কল? ঠিক একইভাবে কুসন্তান বানাইয়া ভালো আদব আশা করা যায় না। এই জন্য সন্তান গঠনের পদ্ধতি কোরআন হাদিসে আছে না নাই? কথা কন না কে? বলবো না শেষ করে দিব? রাগ করতেছেন? হ্যাঁ, কারা কারা শুনবেন দেখি? শুনবেন ইনশাআল্লাহ। সন্তান কিভাবে গঠন করা যায় আল্লাহ তৌফিক দান করুন। অল্প সময় শেষ করব। কইতেছেন তো সুলুক। দেখেন, সন্তান গঠনের ব্যাপারে কিছু দিক নির্দেশনা আছে। সন্তান গঠনের আগে বউয়ের কিছু দিক নির্দেশনা আছে। কথা কন না কে? সাবানের ফ্যাক্টরি থেকে তার কাটা বের হয় না, তার কাটার ফ্যাক্টরি থেকে কলম বের হয় না। কথা ঠিক না বেঠি? যদি মা ভালো হয় সন্তান ভালো হবে। কথা ঠিক না বেঠি? আর যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে? ফ্যাক্টরি আগে ঠিক করতে হবে। আগে কি করতে হবে না? ফ্যাক্টরি আগে ঠিক করতে হবে। এই জন্য ফ্যাক্টরি ঠিক করার জন্য ভালো বউ নির্বাচন করতে হবে। হ্যাঁ, সবাই শুধু যায় সাদা চামড়া খুঁজতে, লাল না সাদা করে লাল। সবাই চায় শুধু সুন্দর চামড়া, কিন্তু সুন্দর আদব আখলাক আর এলেম দেখা বিয়া করাইতে রাজি না। আগের যুগে আমাদের বাপ চাচারা বিয়া করাইতো, গিয়া জিজ্ঞেস করতো মা কোরআন পড়ছো কিনা। আর এখন এটা জিজ্ঞাসার দরকার নাই। ছেলে আইসা বলে বিয়া অমুক জায়গায় করবো, করাবি না করবো। কথা ঠিক না বে ঠিক? নাইলে 2 জন পরপরে একসাথে দেখা হবে। আছে না নাই? আমার এক যুবকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হুজুর একটা মশলা শিখাই।
আমি বললাম কি মশলা? আমরা তো কত বিপদে আছি, মানুষের মশলার শেষ নাই, বুঝতেছে? কেউ করে জানার জন্য, কেউ করে আটকানির জন্য, আছে না নাই? ইমাম সাহেব দেখলে হুজুর কারণ একটা মাসলা জিগাই, অথচ আগে কয় কারণ হুজুর আজকে আটকাম, আছে না? আল্লাহ হেদায়েত দান করুক। আমারে ফোন দিয়েছে, ফোন দিয়া বলতেছে হুজুর একটা মাসলা জিগাই। আমি বললাম কি মাসলা? হুজুর আমার বউকে আমার অনুমতি ছাড়া আমার শ্বশুর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। কোন তৈরি কেমন কথা? তার বউরে তার অনুমতি ছাড়া তার শ্বশুরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, এইটা কি জায়েজ আছে? কোন এই দেখছেন আপনারা ফতোয়া দিয়ে দিলেন, আমরা তো ফতোয়া সহজে দিই না, বুঝার আছে। আমি বললাম তোমার শ্বশুর যে তোমাকে না জানাইয়া তোমার বউকে বিয়ে দিয়ে দিছে, তুমি যে বিয়ে করছো সেইটা হে জানেনি। কথা কন না খেয়া। এইবার বলে হুজুর উনি এটা জানে না। তাহলে তুই বিয়ে করলি কেমনে? এইবার বলতেছে হুজুর করছি, সাক্ষী রেখে করছি। আমি বললাম তো সাক্ষী কে ছিল? বলতেছে হুজুর আমার বিয়ের সাক্ষী আসমান জমির, মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস সকল ফেরেশতা সব সাক্ষী রেখে বিয়ে করছি। আমি বললাম তুই আসমান জমিন পাইলি, কোরআন হাদিস পাইলি, মসজিদ মাদ্রাসা পাইলি, সব ফেরেশতা পাইলি, আল্লাহর এই বিশাল জমিনের মধ্যে দুইটা বেড়াইন মানুষ পাইলি না? তোর তো মতলব খারাপ। কথা কন না কেন? মতলব বালানি। ওই যে প্রশ্ন করার ঢং দেখেন, হুজুর আমার বউরে আমার অনুমতি ছাড়া আমার শ্বশুরে বিয়ে দিয়ে দিছে, এটা কি জায়েজ আছে? এখন আমরা যদি বিশ্লেষণে না যাইতাম তাহলে স্বাভাবিক না, এটা তো একজনের বউ আরেকজন তো বিয়ে দিতে পারে না। কথা বুঝতেছেন? তখন সে এই রেকর্ড নিয়ে বলতো যে মাজিদি সাহেব ফতোয়া দিছে বিয়ে দেওয়া জায়েজ হয় নাই, আমার বউ ফেরত দি। আসলে কি সে বিয়ে করছে নাকি সমাজকে নষ্ট করছে? কথা কন না কেন? সমাজকে নষ্ট করছে। এইগুলা আমি কল্প কাহিনী বলি না, কথা বুঝতেছেন? যে ঘটনা ঘইটা যা ওইটাই বলি, ওই বানোয়াট ঘটনা বলার দরকার নাই তো। বাংলাদেশ তো হয়ে গেছে এখন রঙ্গমঞ্চ, কোন দিকে যে কি হয় বলতেও পারবেন না, বুঝতেছে? দুনিয়াটা খুব ঝামেলা, এই জন্য বিয়া করাইতে হবে মা দেখা, মাতৃধারা দেখা বিয়া করাইতে হবে, শুধু চামড়া দেখে বিয়া করানো যাবে না। কথা বুঝতেছেন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলে, ও মা ফাতেমা একটা তালিম দেয়া যায়। আলী সারাদিন বহুত কষ্ট করে ঘরের মধ্যে আসে, আসার পরে যখন ঘরের মধ্যে টুক্কা দিবে, আওয়াজ দিবে, একটা আওয়াজের জায়গায় দুইটা আওয়াজ হওয়ার আগেই যেন দরজাটা খুলে ফেলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে স্বামীকে কেমন কদর করতে হবে, স্বামীকে কিভাবে ভালোবাসা উচিত। স্বামী যদি ঘরের মধ্যে আসার পরে নিজের বউকে দেখে সকল ক্লান্তি ভুলে না যায়, যদি নিজের বউয়ের প্রতি ভালোবাসা না আসে, তাহলে ওই বউ স্বামীর জন্য উপযুক্ত না। ঠিক না ঠিক? তার মানে সংসারের মধ্যে টুকটাক যত কিছুই হোক, আসার সাথে সাথে গালদারে ফুলাইয়া বলা যাইতো না আমি এখানে থাকবো। পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে আসে, মা বোনদেরকে অনুরোধ করব স্বামীকে এমনভাবে অ্যাকসেপ্ট করতে হবে যেন আপনাকে দেখা মাত্রই আপনার স্বামী সব কষ্ট ভুলে যায়। এটা হলো রাসূলের আদর্শ। রাসূল মা ফাতেমাকে শিখাইয়া দেয় যে আলী বহুত কষ্ট করে আসে, আসার পরে দুই টুকরা যেন দিতে না হয়। আর আমাদের সমাজে ঘরের দরজা ভাঙা ফেলায় ঘুম ভাঙে, আছে না নাই? উত্তম স্ত্রী হলো ওই স্ত্রী যে স্ত্রীর দিকে স্বামী তাকায়া সন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। ওই রকম বউ আনতে হবে।